দেখুন বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে যে ভারতীয় টিম সবসময় ব্যাটিং প্রধান টিমই থেকেছে, কারণ এই দেশ সুনীল গাভাস্কার থেকে শুরু করে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ এবং বীরেন্দ্র সেহবাগের মতো প্লেয়ার দিয়েছে। আর সেই রকম ওই ব্যাটিং এর ফরম্যাট নিয়ে গেছে এখনকার উপস্থিতিতে দুই ব্যাটসম্যান। এই বছর হয়তো তারা তাদের শেষ টি-20 ম্যাচ খেলবে। আপনারা তাদের নাম অবশ্যই জানেন। হ্যাঁ বন্ধুরা, আমি বিরাট কোহলি আর রোহিত শর্মার কথাই বলছি। তাহলে চলুন এই দুইজন মহান ব্যাটসম্যানের টি-20-র কিছু বিশেষ রেকর্ড আমরা দেখে নিই। 2007 সালে টি-20 ফরম্যাটে রোহিত শর্মা প্রথমবার ডেবিউ করেছিল, আর সে তার প্রথম ম্যাচেই ধুয়াধার ব্যাটিং করেছিল। 2007 সালে প্রথম টি-20 ম্যাচ খেলা রোহিত শর্মা এই বছর নিজের জীবনের শেষ টি-20 বিশ্বকাপ খেলবে। কিন্তু এর মধ্যে রোহিত শর্মা ভারতের হয়ে 148টি টি-20 ম্যাচ খেলেছে। 14 মাস পরে ভারতীয় টি-20 টিমে ফিরে আসা রোহিত শর্মা 139-এর স্ট্রাইক রেট আর 30-এর থেকেও বেশি এভারেজের সাথে নিজের পুরো জীবনে 3853 রান বানিয়েছে। আর এই টি-20 ফরম্যাটেই রোহিত শর্মার রেকর্ড 4টি সেঞ্চুরিও রয়েছে। এছাড়াও রোহিত শর্মা তার টি-20 ক্যারিয়ারে 29 বার 50 রানের স্কোর পার করেছে। আর এর মধ্যে তার সব থেকে বিশেষ ব্যাপার এটাই যে টি-20তে ভারতের জেতা ম্যাচের মধ্যে গোটা দুনিয়াতে সব থেকে বেশি রান তারই রয়েছে। রোহিত শর্মা তার জীবনে 3853 রানের মধ্যে 3029 রান জেতা ম্যাচেই বানিয়েছে। 3029 রান জেতা ম্যাচে বিশ্বের কোনো প্লেয়ারই করতে পারেনি। তাই সবাই রোহিত শর্মাকে এই টি-20-র 1 নম্বর ব্যাটসম্যান ভাবে। কিন্তু আপনারা সবাই এখানেই থেমে যান, কারণ এখনো তো বিরাট কোহলির কথা বাকি আছে, তাই না? ক্রিকেটের কিং বিরাট কোহলি 2010 সালে টি-20 ক্রিকেটে প্রথমবার ডেবিউ করে। বিরাট কোহলি এখনো পর্যন্ত টি-20তে ভারতের জন্য 115টি ম্যাচে 4000-এর থেকেও বেশি রান বানিয়েছে, যার মধ্যে সে একটি সেঞ্চুরি এবং 37টি হাফ সেঞ্চুরি করেছে। কোহলির বিশেষ ব্যাপার এটাই যে টি-20তে তার এভারেজ 50-এরও ওপরে। ভারতের জেতা টি-20 ম্যাচগুলির মধ্যে রোহিত শর্মার পর বিরাট কোহলি দ্বিতীয় নম্বরে রয়েছে। ভারতের জেতা ম্যাচগুলির মধ্যে 2799 রান রয়েছে বিরাট কোহলির, তবে তার এভারেজ 68-এরও উপরে থাকে এবং তার স্ট্রাইক রেট 140-এরও বেশি। আর এখানেই বিরাট কোহলি রোহিত শর্মার থেকে অনেক ওপরে। এবার আপনারাই বিচার করুন বন্ধুরা, টি-20তে আসল কিং কে, রোহিত শর্মা নাকি বিরাট কোহলি? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফিরছি পরের ভিডিওতে বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।